আসসালামু আলাইকুম। কাঁচা আম দেখে জিভে পানি আসে না এমন কোনো মানুষই কিন্তু নেই। যারা টক খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই ধরনের কাঁচা আম ভর্তা বা কি টক জাতীয় জিনিস দেখলে কিন্তু জিভে পানি চলে আসে, তাই না বলেন? এত সুন্দর টাটকা টাটকা আম নিয়ে আসছে বাজার থেকে ওর বাবা। এই দুপুরবেলা রান্নাবান্না বাদ দিয়ে এখন আমি আম ভর্তা শুরু করে দিলাম। রান্নাবান্না পরে করব, আগে একটু কাঁচা আম ভর্তা করে খেয়ে নেই। এত গরমে কোনো কিছুই যেন তৃপ্তি সহকারে খাওয়া আর হয় না, কিন্তু পেটের ক্ষুধা তো আর তা মানবে না, খাবার তো খেতে হবেই। ইচ্ছে করুক আর না করুক, এই আমগুলো দেখে খুব খেতে ইচ্ছে করলো যে আমরা ভর্তা করে খাই। গরমে সবারই একটু একটু করে গরম ঠান্ডা লেগে যায়, আর গরম ঠান্ডা লাগলে কিন্তু মুখে একদমই রুচি থাকে না। তো রান্না বান্নার গোছগাছ করেছি, কিন্তু সব কিছু সরিয়ে রেখে এখন আমটাকে আগে ভর্তা করে নিব। তো আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আম ভর্তার রেসিপি তো আর হয় না, সবাই এটা কম বেশি বানাতে পারে। আর এরপরে হচ্ছে আমি শুকনো মরিচটাকে চুলায় পুড়ে তারপরে হচ্ছে বানাবো। এই শুকনো মরিচগুলোতে না অত বেশি একটা ঝাল নেই, তারপরও আমি দুইটা দিব, বেশি দিব না। এখানে কিন্তু অনেক বড় বড় তিনটা আম নিয়েছি, এর মধ্যে বেশি একটা ঝাল আমি দিব না। তিনটা মরিচ যদিও পরিয়েছিলাম, কিন্তু তিনটা মরিচ আর দেওয়া হবে না, মাত্র দুইটা দিব। আম ভর্তায় কিন্তু লেবুর রস দিলে অনেক বেশি গ্রানটা ভালো আসে, যদিও লেবু পাতা দিলে বেশি ভালো আসে। গ্রামে থাকতে যখন আমরা আম ভর্তা খাই তখন কিন্তু লেবু পাতাটা দেই, আর হাতের নাগালে তো আর শহরে সবসময় লেবু পাতাটা পাওয়া যায় না, এর জন্য এক পিস লেবু চিপড়েও দিয়ে দিব। আর শুকনো মরিচ দিয়ে কেমন জানি আম ভর্তা খেলে বেশি টেস্ট ভালো আসে। আমগুলো এত টক ছিল কি বলবো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা টক আম। সাদের বাবা নিয়ে এসেই বলে, এই দেখো তোমার জন্য একদম টক আম নিয়ে আসছি। টক মিষ্টি আম হয়, কিন্তু এগুলো একদম খাঁটি টক, মানে ভেজাল ছাড়া টক, কি বলবো। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো চিনি দিয়ে দিয়েছি, কিন্তু তারপরও মিষ্টি হয় না। যত চিনি দেই মনে হয় যে টকটা আরও বেশি বেড়ে যায়, এরকম একটা অবস্থা। এরপরে হচ্ছে একটু খেয়ে চেক করে দেখবো লবণ টবণ ঠিক আছে কিনা, কিন্তু লবণে কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। ভিডিও এডিট করতে করতে আমার জিভে আবারও পানি চলে আসছে, কি বলবো। খাওয়া তো শেষ, আর দেখেন দেখতে কতটাই আমি দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে অনেক খাওয়া যাবে। আমার হাজব্যান্ড তো একদমই টক জাতীয় কোনো খাবারই পছন্দ করে না, কিন্তু এই আম ভর্তাটা করে নিয়ে তার সামনে বসে আমি এত মজা করে খাচ্ছিলাম, মানে তার জিভে পানি চলে আসছে। বলে একটু দেও তো দেখি, মানে একটু মুখে দিয়েছি, তার খেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, এত যে টক ছিল কি বলবো। আর এই ধরনের ভর্তাগুলো কিন্তু একা একা খাওয়া যায় না, একা খেলে ভালোও লাগে না। তো এর জন্য একটু পাশের বাসার ভাবিকেও দিয়ে আসবো, আর হচ্ছে ওই বাসায় মানে আমার মাকে তো দিবই, কারণ সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যেহেতু সাদের বাবা টক খায় না, আমি একা একা বানিয়ে খেলে কিন্তু আর অত বেশি মজা পাবো না। দেখেন কতটা মানে দেখতে লোভনীয় দেখা যাচ্ছে, বলেন তো কার কার জিভে পানি চলে আসছে। আর এরপরে এই তো জানালা দিয়ে একটু মায়ের বাসায় দিলাম। আমার ছোট ভাই আবার ভীষণ টক খেতে পছন্দ করে, এদিকে খালাতো বোনও ছিল, সবাই কিন্তু টক খেতে অনেক পছন্দ করে। আপনাদের জিভে পানি চলে আসলে কিন্তু আমার কোনো দোষ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।